নমস্কার, আরামটেক বাংলা আপনাকে স্বাগত। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর শুনানি পর্ব শুরু হলো। বিএলওরা ভোটারের বাড়িতে বাড়িতে নোটিশ দিয়ে শুনানির তারিখ স্থান জানিয়ে দিয়ে আসছেন কাদের এবং কখন শুনানিতে আসতে হবে ভোটারদের। শুনানির সময় ভোটাররা যে নথি নিয়ে যাবেন, নথি ঠিক আছে কিনা, কোথা থেকে পেয়েছেন, কিভাবে যাচাই করবে নির্বাচন কমিশন, এ নিয়ে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এছাড়াও শুনানি চলাকালীন দায়িত্বে ইআরওরা থাকবেন, সঙ্গে থাকবেন মাইক্রো অবজারভার। এই মাইক্রো অবজারভারদের কাজ কি? কমিশনের তরফে কেন্দ্রীয় সরকারের কর্মীদের যে নটির দায়িত্ব দেওয়া হয়েছে, গত বুধবার এই নিয়ে মাইক্রো অবজারভারদের একটি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কিভাবে এনুমারেশন ফর্ম যাচাই করতে হবে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে, সমস্তটাই আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। আজ থেকেই এই শুনানি পর্ব শুরু হচ্ছে। শুনানিতে জমা দেওয়া নথি কি ভুয়ো, কোথা থেকে পেয়েছেন ভোটার, নতুন উপায়ে যাচাই করবে কমিশন। এই নিয়ে নির্দেশিকা যে জারি করেছে কমিশন জানিয়েছে, শুনানির জন্য যাদের কাছে নোটিশ যাচ্ছে তাদের নির্দিষ্ট দিনে হাজিরা দিতে হবে, জমা দিতে হবে যোগ্যতার প্রমাণ্য নথি, অর্থাৎ তার ভোটাধিকার যে বৈধ তা ভোটারকেই প্রমাণ করতে হবে। শুনানিতে যারা ডাক পাচ্ছেন তাদের ভোটার হিসেবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে, জমা দিতে হবে উপযুক্ত নথিপত্র, তা ভুয়ো কিনা যাচাই করে দেখবে নির্বাচন কমিশন। কিভাবে যাচাই করা হবে সেই সংক্রান্ত নির্দেশিকা দিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, শুনানিতে পাওয়া নথিপত্র বিএলওদের অ্যাপেই আপলোড করতে হবে, তারপর সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করতে হবে। কমিশন জানিয়েছে যে শুনানির জন্য যাদের কাছে নোটিশ যাচ্ছে তাদের নির্দিষ্ট দিনে হাজিরা দিতে হবে, জমা দিতে হবে যোগ্যতার প্রমাণ্য নথি, অর্থাৎ তার ভোটাধিকার যে বৈধ এবং তা ভোটারকে প্রমাণ করতে হবে। ম্যাপিংয়ে অথবা এসআইআর এর যে নাম রয়েছে সেও প্রমাণ দিতে হতে পারে। শুনানিতে পাওয়া সমস্ত নথিপত্রের পর বিএলও অ্যাপে আপলোড করতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। ভোটার কাগজ জমা দেওয়ার পর তা ফেলে রাখা চলবে না। সর্বোচ্চ 5 দিনের মধ্যে নির্দিষ্ট অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে আপলোড করার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। এরপর সমস্ত নথি যাচাই করবেন জেলা নির্বাচনী আধিকারিক ডিইও। দপ্তর থেকে নথি পাওয়া হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিইওরা। সংশ্লিষ্ট দপ্তরের তথ্যের সঙ্গে মিলিয়ে নথি যাচাই করা হবে। একই রাজ্যের মধ্যে ভিন্ন ভিন্ন জেলার নথি হলে বর্তমান জেলার ডিও অ্যাপের মাধ্যমে অন্য জেলার ডিওকে নথি পাঠাবেন যাচাইয়ের জন্য। অন্য রাজ্যের নথি হলে সেই রাজ্যের সিইও সংশ্লিষ্ট রাজ্যের সিইওর কাছে যা যাচাইয়ের জন্য পাঠাবেন। অর্থাৎ সমস্ত ডিইও, নির্বাচন নিবন্ধন আধিকারিক, ইআরও এবং পর্যবেক্ষকদের এই নির্দেশ মানতে বলেছে নির্বাচন কমিশন। গত 4ই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এনুমারেশন পর্ব শেষে 16ই ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া তালিকা। এরপর শুনানির পালা। তথ্য যাচাইয়ের জন্য কাদের শুনানিতে ডাকা হবে ইতিমধ্যে সে তালিকা প্রস্তুত করা হয়েছে। শুরু হয়েছে নোটিশ পাঠানো। 27শে ডিসেম্বর থেকে শুনানি শুরু হবে পশ্চিমবঙ্গে। প্রথম পর্যায়ে 30 লক্ষের বেশি নো ম্যাপিং ভোটারকে শুনানিতে ডাকবে নির্বাচন কমিশন। এরা 2002 সালের ভোটার তালিকার সঙ্গে নিজেদের কোনো যোগ দেখাতে পারেনি। এছাড়া আরও 1,36,00,000 ভোটারকে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তাদেরও শুনানিতে হাজির হতে হবে। এরপর শুনানি পর্বে মাইক্রো অবজারভারদের যে দায়িত্ব বন্টন করেছে কেন্দ্রীয় সরকারের কর্মী যারা আছেন তাদেরকে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। তাদের কি করণীয় এই নিয়ে নির্বাচন তাদের যে নোটি দায়িত্ব দিয়েছে পুরো বিষয়টির উপর নজর রাখার জন্য কেন্দ্রীয় সরকার কর্মীদের। ভোটারদের শুনানির জন্য দায়িত্বে রয়েছেন ইআরওরা। মাইক্রো অবজারভারের কাজ হলো মূলত এই শুনানি প্রক্রিয়ায় তদারকি করা, গোটা প্রক্রিয়ার উপর নজরদারি চালানো। কমিশনের তরফে নোটি দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের এই কর্মীদের। ভোটারদের শুনানির সময় কিভাবে নজরদারি চালাতে হবে তা নিয়ে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দিয়ে দিল নির্বাচন কমিশন। এই মাইক্রো অবজারভাররা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী। শুনানি পর্বের উপর সার্বিক নজরদারির জন্য তাদের নিয়োগ করেছে কমিশন। মোট 9টি দায়িত্ব থাকছে এই কেন্দ্রীয় সরকারি কর্মীদের উপর। কি কি করণীয় বুধবার মাইক্রো অবজারভার ডেকে বুঝিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। কলকাতার নজরুল মঞ্চে বুধবার 2 দফায় প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। প্রথম দফায় প্রশিক্ষণ চলে সকাল 10:30 থেকে। দ্বিতীয়ার্ধে আবার দুপুর 2টা থেকে প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণ পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং সিইও দপ্তরের অন্য আধিকারিকরা।
রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে 11টি করে শুনানির টেবিল থাকবে। কমিশন সূত্রের খবর, প্রতিটি টেবিলের নজরদারিতে দায়িত্বে থাকবেন একজন করে মাইক্রো অবজারভার। ইনফরমেশন ফর্ম কিভাবে যাচাই করতে হবে, শুনানির জন্য ভোটাররা যে নথিগুলো জমা দিচ্ছেন তা কিভাবে খতিয়ে দেখতে হবে, সেই সব বিষয়ে বুধবার বুঝিয়ে দেওয়া হয় 4000-এর বেশি মাইক্রো অবজারভারকে। তবে প্রশিক্ষণের সময় কয়েকজন মাইক্রো অবজারভার অসন্তোষও প্রকাশ করেন। তাদের বাড়ি থেকে দূরে পোস্টিং দেওয়া হয়েছে বলে দাবি করেন এই মাইক্রো অবজারভাররা। ভোটারদের শুনানির জন্য মূলত দায়িত্বে রয়েছেন ইআরও এবং এই ইআরওরা। মাইক্রো অবজারভারদের কাজ হলো মূলত এই শুনানি প্রক্রিয়ায় তদারকি করা, গোটা প্রক্রিয়ার উপর নজরদারি চালানো। কমিশনের তরফে যে 9টি দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কি দায়িত্ব থাকছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? 1 নম্বর, বিএলওদের জমা দেওয়া ডিজিটাইজ ইনফরমেশন ফর্মের তথ্য যাচাই করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের। দ্বিতীয় হচ্ছে জন্ম মৃত্যু তথ্য অর্থাৎ অন্য তথ্যের সঙ্গে ভোটার তালিকায় তথ্য যাচাই করে দেখতে হবে। 3 নম্বর হচ্ছে ইআরওরা যে ভোটারদের নোটিশ পাঠিয়েছেন তাদের জমা দেওয়া নথি যাচাই করে দেখতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ভোটাররা যে দাবি করেছেন তার সঙ্গে জমা দেওয়া তথ্যের সামঞ্জস্য রয়েছে কিনা তা যাচাই করা মাইক্রো অবজারভারদের দায়িত্ব। শুনানি পর্বের সার্বিক প্রক্রিয়ার উপর নজরদারি চালাতে হবে তাদের। ভোটার তালিকা তৈরি এবং সংশোধনের সময় কোথাও কোনো বিচ্যুতি রয়েছে কিনা তার উপরে নজর রাখতে হবে মাইক্রো অবজারভারদের। পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণ প্রয়োজন মতো সাহায্য করতে হবে। সিও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকরা প্রয়োজন অনুসারে কোনো নির্দেশ দিলে তা পালন করতে হবে মাইক্রো অবজারভারদের। নজরদারির পরে কী তথ্য উঠে আসছে তা সিও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকের কাছে জানাতে হবে তাদের। আগামী শনিবার থেকে রাজ্যে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে। সংশ্লিষ্ট ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় উঠবে কিনা তা অনেকাংশে নির্ভর করবে এই শুনানি পর্বের উপরে। তার আগে কমিশন নিযুক্ত 4600 মাইক্রো অবজারভারকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিল সিইও দপ্তর। এই হলো এসআইআরের যে শুনানি পর্ব শুরু হলো। শুনানি পর্ব নিয়ে যে আপডেট সামনে এসছে, যে শুনানি পর্বে মাইক্রো অবজারভারদের কী ভূমিকা এবং শুনানি পর্বে ভোটাররা যে নথি নিয়ে যাবেন তা কিভাবে যাচাই হবে, সমস্ত কিভাবে যাচাই হবে, এই নিয়ে যে প্রতিবেদনটি সামনে এসছে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।